ছাত্রদলের যতটুকু সামর্থ্য আছে এই দেশ গড়ার জন্য, জাতি গড়ার জন্য, তারা সেটা ভূমিকা রাখবে। আমরা আমাদের জায়গা থেকে ভূমিকা রাখবো। কিন্তু ঐক্য বিনষ্টের যে কথাগুলো উত্থাপিত হচ্ছে, এটার জন্য আসলে ছাত্র শিবির কোনোভাবে দায়ী না। আরেকজনের উপর দায়িত্ব চাপাইছেন, পাশাপাশি নিজেদেরকেও স্বীকার করে নিয়েছেন। আমি মনে করি অন্তত একটা ভালো সাইন দেখা যাচ্ছে বাংলাদেশের রাজনীতিতে, অন্তত অপরাধ করার পরও সেটাকে স্বীকার করে নেওয়ার মানসিকতা। গতকালকে এখানকার যুবদলের দৌলত থানার যিনি যুবদলের সহসভাপতি মাহবুবুর রহমান, ওনার হাতে দেশীয় অস্ত্র সহ একটি ছবি ভিডিও সারা দেশে ভাইরাল হয়েছে এবং যুবদলের অফিসিয়াল পেজ থেকে স্টেটমেন্ট দিয়ে ওনাকে বহিষ্কার করা হয়েছে এই ঘটনার জন্য দায় হিসেবে, এবং বলেছেন যে এটা দায় যুবদল নিবে না, ওনাকে নিতে হবে। তো যাই হোক, এরপর ছাত্র দলের পক্ষ থেকেও দুঃখ প্রকাশ করা হয়েছে। ওনারা ওনাদের সংবাদ সম্মেলনে এই ঘটনা দুঃখ প্রকাশ মানে ওনারা দায় স্বীকার করে নিয়েছে। এটা একটা রাজনীতির পজিটিভ দিক যে আরেকজনের উপর দায়িত্ব চাপাইছেন, পাশাপাশি নিজেদেরকেও স্বীকার করে নিয়েছেন। আমি মনে করি অন্তত একটা ভালো সাইন দেখা যাচ্ছে বাংলাদেশের রাজনীতিতে, অন্তত অপরাধ করার পরও সেটাকে স্বীকার করে নেওয়ার মানসিকতা। ঐক্য বিনষ্টের যে কথাগুলো উত্থাপিত হচ্ছে, এটার জন্য আসলে ছাত্র শিবির কোনোভাবে দায়ী না। আপনি যদি আমাদের স্টেটমেন্টগুলো, আমরা এই পর্যন্ত যতগুলো বিবৃতি বা স্টেটমেন্ট আমাদের অফিসিয়ালি দিয়েছি, সেগুলো একটু পর্যালোচনা করতে পারেন এবং ছাত্র দলের পক্ষ থেকে এই বিষয়টাকে সামনে রেখে আমরা মূলত আজকে এখানে আমন্ত্রিত উপস্থিত হয়েছি। যেখানে আপনারা সংগঠন বললেন ওই সংগঠন মিলে ছাত্র সংসদ নির্বাচন করবেন এবং আমরা ঐক্যবদ্ধ একটি বাংলাদেশ চাই, যেখানে সবাই তার সামর্থ্যের আমাদের ভূমিকা রাখবে এবং ছাত্র দলের যতটুকু সামর্থ্য আছে এই দেশ গড়ার জন্য, জাতি গড়ার জন্য, তারা সেটা ভূমিকা রাখবে। আমরা আমাদের জায়গা থেকে ভূমিকা রাখবো। কিন্তু ঐক্য বিনষ্টের যে কথাগুলো উত্থাপিত হচ্ছে, এটার জন্য আসলে ছাত্র শিবির কোনোভাবে দায়ী না। আপনি যদি আমাদের স্টেটমেন্টগুলো, আমরা এই পর্যন্ত যতগুলো বিবৃতি বা স্টেটমেন্ট আমাদের অফিসিয়ালি দিয়েছি, সেগুলো একটু পর্যালোচনা করতে পারেন এবং ছাত্র দলের পক্ষ থেকে গতকালকে এখানকার যুবদলের দৌলত থানার যিনি যুবদলের সহসভাপতি মাহবুবুর রহমান, ওনার হাতে দেশীয় অস্ত্র সহ একটি ছবি ভিডিও সারা দেশে ভাইরাল হয়েছে এবং যুবদলের অফিসিয়াল পেজ থেকে স্টেটমেন্ট দিয়ে ওনাকে বহিষ্কার করা হয়েছে এই ঘটনার জন্য দায় হিসেবে, এবং বলেছেন যে এটা দায় যুবদল নিবে না, ওনাকে নিতে হবে। তো যাই হোক, এরপর ছাত্র দলের পক্ষ থেকেও দুঃখ প্রকাশ করা হয়েছে। ওনারা ওনাদের সংবাদ সম্মেলনে এই ঘটনা দুঃখ প্রকাশ মানে ওনারা দায় স্বীকার করে নিয়েছে। এটা একটা রাজনীতির পজিটিভ দিক যে আরেকজনের উপর দায়িত্ব চাপাইছেন, পাশাপাশি নিজেদেরকেও স্বীকার করে নিয়েছেন। আমি মনে করি অন্তত একটা ভালো সাইন দেখা যাচ্ছে বাংলাদেশের রাজনীতিতে, অন্তত অপরাধ করার পরও সেটাকে স্বীকার করে নেওয়ার মানসিকতা।